নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দেবো। তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে 3রা জানুয়ারি, আজ থেকে কিন্তু মোহনবাগানের অনুশীলন শুরু করার কথা। তো ব্যাপার হচ্ছে আজকে সকালের মধ্যে কিন্তু সমস্ত বিদেশিদের কলকাতায় পা রাখার কথা এবং আনোয়ার আলীকে নিয়ে অনেকে প্রশ্ন করছিল। তো আনোয়ারেরও কিন্তু আজকে দলের সাথে যোগ দেবার কথা। তো দেখা যাক, বিকেলের মধ্যে আশা করি সব রকম খবর পেয়ে যাব, তখন একদম তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, এটা আপডেট নয়, এটা অনেকেই তোমরা প্রশ্ন করছিলে এবং গতকাল থেকে এই জিনিসটা খুবই ঘোরাফেরা করছে যে রাহুল ভেকে তিনি নাকি মুম্বাই সিটি এফসি ছেড়ে আবার তার পুরনো দল বেঙ্গালুরু এফসিতে ফিরতে চলেছেন। তো দেখো বন্ধুরা, এই রিউমার্সটা গতকাল থেকে খুবইভাবে ঘোরাফেরা করেছে, কিন্তু এর এখনও অবধি কোনো কনফার্মেশন এখনও পাওয়া যায়নি। তবে তোমরা যদি দেখো, তাহলে মুম্বাই সিটিতে রাহুল ভেকে কিন্তু খুবই দরকার। সেক্ষেত্রে মুম্বাই রাহুল ভেকেকে ছেড়ে দিলে খুবই একটা চাপে পড়বে। তো সেক্ষেত্রে রাহুল ভেকেকে কি আদৌ ছেড়ে দেবে মুম্বাই? তো এখন এটা সময় কথা বলবে। তবে বেঙ্গালুরুরও কিন্তু একজন প্লেয়ার অবশ্যই দরকার রাহুল ভেকের মতো। তো এবার দেখা যাক, পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদের জানিয়ে দেবো। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সোনি নোরদেকে নিয়ে। তো বন্ধুরা, সোনি নোরদে বর্তমানে মালয়েশিয়ার যে ক্লাবের সাথে তিনি যুক্ত ছিলেন, তেলেঙ্গানা এফসি, সেই ক্লাব তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন। সেই ক্লাবও তাকে অফিসিয়াল থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে, সেখান থেকেই অনেক জল্পনা উঠে এসছে যে তিনি কি তাহলে আবার মোহনবাগানে আসছেন। কারণ কিছুদিন আগে মোহনবাগান সম্পর্কিত একটি পোস্ট তিনি কিন্তু তার ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন এবং মোহনবাগানে থাকার সময় একটি ছবি, সেটা তিনি তার ফেসবুকে কভার ফটোতেও কিন্তু লাগিয়েছিলেন। তো সেইটা নিয়ে অনেক কিন্তু জলঘোলা হয়েছে, কিন্তু পরবর্তীকালে সেগুলো সোনি নোরদে সবটাই সরিয়ে দেন। তো ব্যাপার হচ্ছে, বর্তমানে তোমরা যদি মোহনবাগান টিমের অবস্থা দেখো, তাহলে সোনি নোরদে কোথায় খেলবেন? কারণ দিমিত্রি পেত্রাতোস খারাপ প্লেয়ার নয়, হুগো বুমোও খারাপ প্লেয়ার নয়, শুধুমাত্র দলের পরিস্থিতির সাথে ওদের পারফরমেন্স অনেকটাই ডাউন হয়েছে। তবে আশা করবো এর পরে কিন্তু তাদের পারফরমেন্স আবার ঠিক হয়ে যাবে। তবে সোনি নোরদে যে পজিশনে খেলে, সেখানে কিন্তু হুগো, দিমিত্রি এরা কিন্তু রয়েছে। তো মোহনবাগানের যদি কোনো একদম বিদেশি একটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে সিডিএম। একজন সিডিএম হলেই দলটা কিন্তু একদম সোজাভাবে দাঁড়িয়ে যাবে। তো এবার দেখা যাক ভেতরে ভেতরে কোনো খিচুড়ি হচ্ছে কিনা সোনি নোরদেকে নিয়ে, সোনি নোরদে মোহনবাগানে ফিরবেন কিনা, এখনও এই ব্যাপারটা কোনো রকম কনফার্মেশন নেই। এইটা এখনও তোমরা রিউমার হিসাবেই ধরে রাখতে পারো। তো অনেকজন প্রশ্নও করছিলে, এই ব্যাপারটা নিয়ে অনেক জলগোলা হয়েছে, সেই কারণে আমি শেয়ার করে দিলাম। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে নারায়ণ দাসকে নিয়ে। তো বন্ধুরা, নারায়ণ দাস হচ্ছেন একজন 30 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক ছাড়াও তিনি কিন্তু সেন্টার ব্যাকে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে এফসি গোয়া দলের সাথে যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু চুক্তি রয়েছে 2024 অবধি। তো ব্যাপারটা হচ্ছে, গতকালকে একটি সোর্স মারফত খবর পাওয়া গিয়েছিল যে মোহনবাগান ম্যানেজমেন্ট এফসি গোয়ার একজন লেফট ব্যাকের ওপর নজর রয়েছে, যিনি সেন্টার ব্যাক হিসাবেও খেলতে পারেন, যেটা কিন্তু কার্যত নারায়ণ দাস উপরেই ইঙ্গিত দিচ্ছে। সেই কারণে কিন্তু এই লিঙ্ক আপটা করানো হচ্ছে যে মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে নারায়ণ দাসের ওপর। তো দেখো বন্ধুরা, নারায়ণ দাস কিন্তু এফসি গোয়াতে যোগ দিলেও তিনি কিন্তু একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। তো সেক্ষেত্রে হতেই পারে নারায়ণ দাস তিনি মোহনবাগানে আসতেই পারেন। তো এবার দেখা যাক, এইটাও এখনো রিউমার পর্যায়ে রয়েছে, পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশন এলে তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর বর্তমানে যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে হর্মিপাম রুইভাকে নিয়ে। তো বন্ধুরা, 22 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার হর্মিপাম রুইভা তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে চলেছেন, মানে কেরালা তাকে সেল করতে চলেছে, এই রকমই কিন্তু আপডেট রয়েছে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাই এফসি, এই তিনটে ক্লাব কিন্তু হর্মিপাম রুইভার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে। তবে ব্যাপার হচ্ছে, তোমরা যদি দেখো তাহলে কিন্তু মানি পাওয়ারের দিক থেকে দেখতে গেলে মুম্বাই সিটিতে হর্মিপামের যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আবার বেঙ্গালুরুতেও চান্স থাকছে, কিন্তু চেন্নাই এফসির চান্স কিন্তু অনেকটাই কম। তো দেখা যাক হর্মিপাম রুইভা তিনি কোন দলে যান। যেমন যে আপডেট পাবো পরবর্তীকালে তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা আপডেট তোমাদেরকে দেবো। সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বর্তমানে গোলকিপারের অবস্থা খুবই খারাপ, তোমরা জানো। মিরসাদ মিচুর জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে অনেক ম্যাচ হারতে হয়েছে। তো খুবই খারাপ গোলকিপিং কিন্তু তিনি করছেন এই মিরসাদ মিচু। তো এই মুহূর্তে দাঁড়িয়ে নর্থ ইস্ট তারা কিন্তু তাদের ঘরের ছেলের ওপরে ইন্টারেস্ট দেখাচ্ছে, যার নাম হচ্ছে ধীরাজ সিং।
তো ধীরাজ সিং এই 23 বছর বয়সী ভারতীয় গোলকিপারের ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তবে এফসি গোয়া তাকে কিন্তু ছাড়তে চাইছে না, কিন্তু ছাড়তে না চাইলে কি হবে, তিনি কিন্তু এফসি গোয়াতে একদমই গেম টাইম পাচ্ছেন না। সেক্ষেত্রে তিনি যদি নিজে থেকে দল ছাড়েন বা তিনি নর্থ ইস্টে যোগ দেন তাহলে কিন্তু তার জন্য সেটা একটা ভালো সুখবর হবে, এবং তিনি যদি নর্থ ইস্টে যান তিনি কিন্তু ফার্স্ট 11-এই গেম টাইম পাবেন। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো দেখা যাক, ট্রান্সফার উইন্ডোতে যা কিছু ঘটতে পারে, কোনো কিছুই অসম্ভব নয়। তো যেমন যে আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।